দেখো 50টি প্রশ্নের উত্তর তোমাদের তৎক্ষণাৎ বলে দিচ্ছি। বইটির কোশ্চেনগুলো খুব ভালো রয়েছে, কিন্তু কোনো কোনো অপশন কিন্তু ভুল রয়েছে। তাই তোমরা আমি যে অ্যান্সারগুলো দিচ্ছি সেগুলো করার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, কার্য ও কারণ সম্পর্কে সাধারণ মানুষের মতকে কি বলা হয়? এখানে অপশনগুলো তোমরা দেখো: আকস্মিকবাদ, লৌকিক বা লোকায়ত মতবাদ, সরল মতবাদ, বৈজ্ঞানিক মতবাদ। তো এখানে রাইট অ্যান্সার হবে লোকায়ত মতবাদ। তারপর, কারণ হলো একটি শক্তি বিশেষ যা সক্রিয়ভাবে কার্যকে উৎপন্ন করে। মতটি কার? এখানে রাইট অ্যান্সার দেখো, অপশনে রয়েছে বৈজ্ঞানিক মতবাদীদের হিউমের, লৌকিক মতবাদীদের লকের। তো এখানে রাইট অ্যান্সার হবে তোমাদের লকের এবং লৌকিক মতবাদীদের দুইটাই অ্যান্সার হবে। অর্থাৎ তোমাদের যখন পরীক্ষায় ফাইনালে কোশ্চেন হবে, তখন তোমাদের ফাইনাল পরীক্ষায় যখন কোশ্চেন হবে, তখন কিন্তু এই দুইটি মতামতের মধ্যে একটি দেওয়া থাকবে। হয়তো লকের নাম উল্লেখ করা থাকবে অথবা লৌকিক মতবাদীদের মত উল্লেখ করা থাকবে। তো এখানে দুইটাই রাইট অ্যান্সার। তারপর, কারণের মধ্যে কার্যের উৎপাদন শক্তি আছে, এটি কাদের মত? এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, লৌকিক মত। লৌকিক মত। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ বর্তমান, একথা কে বলে? লৌকিক মতবাদীগণ। তোমাদের মাথায় রাখতে হবে বুদ্ধিবাদীরা, বৈজ্ঞানিকরা, লৌকিক মতবাদী, লক, এরা প্রত্যেকেই কার্যকারণ সম্পর্কে আবশ্যিক সম্বন্ধকে স্বীকার করেছে। তারপর দেখো, লৌকিক মতে কার্যকারণের মধ্যে কি সম্বন্ধ বর্তমান? অবশ্যম্ভব সম্বন্ধ বর্তমান বা আবশ্যিক সম্বন্ধ বর্তমান। এখানে বি অ্যান্সার হবে। তারপরের কোশ্চেন দেখো, কারণ হলো একটি শক্তি যা কার্যে পরিণত হয়। এই মতটি হলো কাদের? বৈজ্ঞানিক মত। এটি বৈজ্ঞানিক মত। তারপরের প্রশ্ন, কারণ শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ঘটনার ক্ষেত্রে। অপশন ডি, 7 অপশন ডি, ঘটনার ক্ষেত্রে। তারপর 8 নম্বর প্রশ্ন, কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা, মতটি হলো লৌকিক মত। মতটি হলো লৌকিক মত। দেখো 8 নম্বর প্রশ্নের উত্তর হবে লৌকিক মত। তার পরবর্তী প্রশ্ন, কারণ কার্যের সম্বন্ধ হলো উৎপাদক ও উৎপন্নের সম্বন্ধ। এই মতবাদটি কাদের? এটা হবে সাধারণ মতবাদীদের। তারপর, ব্রড ব্লানশার্ট কার্যকারণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে কাকে সমর্থন করেন? এখানে রাইট অ্যান্সার হবে ইউইং। এখানে রাইট অ্যান্সার হবে ইউইং। তারপর, প্রত্যেকটি ঘটনার কারণ বর্তমান, কাদের উক্তি? এটা হবে লৌকিক মতবাদী। 11 নম্বর প্রশ্নের উত্তর হবে লৌকিক মতবাদী। তারপর 12 নম্বর প্রশ্ন দেখো, সাধারণ মত অনুসারে কারণ ও কার্যের সম্পর্ক কি? আবশ্যিক। 13 নম্বর প্রশ্ন, কারণ হলো যার জন্য কোনো কিছু ঘটে। অপশন এ, যার জন্য কোনো কিছু ঘটে। তারপর, কারণ ও কার্য হলো সম্পূর্ণ পৃথক দুটি ঘটনা, বলেছেন হিউম। অপশন বি, 14 বি, অপশন হিউম। কারণের ধারণা থেকে কার্যের ধারণা বিশ্লেষণ করা অসম্ভব, বলেছেন হিউম। অপশন ডি, 15 ডি, অপশন ডি, হিউম। তারপর 16 নম্বর প্রশ্ন, কার্যকারণের মধ্যে কোনো প্রকার গাণিতিক অনিবার্যতার সম্বন্ধ নেই, একথা বলেছেন হিউম। অপশন সি। তারপর 17 নম্বর প্রশ্ন, নিয়ত বা সতত সংযোগ তত্ত্বের সমর্থক হলেন। অপশন বি, হিউম। 17 বি। কারণ ও কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই, বলেছেন হিউম। উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। তারপর দেখো 19 নম্বর প্রশ্ন, অনিবার্য সংযোগের ধারণায়। তারপর দেখো 19 নম্বর প্রশ্ন, অনিবার্য সংযোগের ধারণার উৎস অভ্যাসপ্রসূত প্রত্যাশা, বলেছেন হিউম। অর্থাৎ 19 নম্বর প্রশ্নের অপশন হবে এ, অ্যান্সার হবে এ। তার পরবর্তী প্রশ্ন, ইন্দ্রিয় অনুভব কোনো অসম্ভব সম্পর্ক প্রত্যক্ষ করি না। দেখো 20 নম্বর প্রশ্ন। তারপর 20 নম্বর প্রশ্ন, ইন্দ্রিয়ানুভাবে কোনো অবশ্যম্ভব সম্পর্ক প্রত্যক্ষ করি না, বলেছেন হিউম। অপশন ডি, 20 অপশন ডি। তারপর, কারণ হলো কার্যের শর্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা। অপশন এ, 21 অপশন এ। তারপর, কারণ ও কার্যের সম্বন্ধ হলো সহ অবস্থিতির সম্বন্ধ, একথা বলেছেন হিউম। অর্থাৎ 22 নম্বরের হিউম। অপশন ডি। তারপর, কার্যকারণ সম্বন্ধ হলো কালিক পূর্বাপর সম্বন্ধ। অপশন সি, হিউম আনসার হবে, এটাও হিউম হবে। তারপর 24 নম্বর প্রশ্ন, কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা, উক্তিটি কার? অপশন হবে অপশন বি, হিউমের। অপশন বি, হিউমের।
25 নম্বর প্রশ্ন, কারণ ও কার্য দুটি স্বতন্ত্র ও বিচ্ছিন্ন ঘটনা, বলেছেন হিউম, অর্থাৎ অপশন ডি। তারপর 26 নম্বর প্রশ্ন, কারণ ও কার্যের সম্বন্ধ হলো বাহ্যিক সম্বন্ধ, একথা বলেছেন অপশন এ হিউম, একথা বলেছেন অপশন এ হিউম। তারপর 27 নম্বর প্রশ্ন, কারণ ও কার্যের সতত সংযোগ তত্ত্বের সম্পর্ক স্বীকার করেছেন হিউম, অপশন বি। 27 অপশন বি, 27 অপশন বি। কার্যকারণ সম্পর্ক হিউমের মতবাদ হলো সতত সংযোগ মতবাদ, অপশন বি। তারপর 29 নম্বর প্রশ্ন, কার্যকারণ সম্বন্ধে ধারণাটি পূর্বত সিদ্ধ জ্ঞানাকার, একথা বলেছেন কান্ট, অপশন এ। 29 অপশন এ। কারণ হলো কার্যের শর্তহীন অপরিবর্তিত পূর্ববর্তী ঘটনা, কে বলেছেন? অপশন বি মিল। 30 অপশন বি মিল। তারপর প্রসক্তি তত্ত্বের প্রধান সমর্থক হলেন ইউইং, অপশন সি। 31 অপশন সি ইউইং। প্রসক্তিবাদ মতবাদটি হলো, এটা হবে অপশন ডি বুদ্ধিবাদী। প্রসক্তি মতবাদটি হলো বুদ্ধিবাদী। তারপর নেক্সট 33 নম্বর প্রশ্ন, কার্যকারণ সম্বন্ধ হলো বোধশক্তির আকার, একথা বলেছেন কান্ট, অপশন বি। 33 বি। কারণ ও কার্যের মধ্যে যৌক্তিক অনিবার্যতা নেই, মন্তব্যটি করেন হিউম, অপশন সি। 34 অপশন সি। তারপর অভিজ্ঞতাবাদী দার্শনিক হয়েও কারণ ও কার্যের মধ্যে অবশ্যম্ভব সম্বন্ধ স্বীকার করেন। 35 নম্বর প্রশ্ন, অভিজ্ঞতাবাদী দার্শনিক হয়েও কারণ ও কার্যের মধ্যে অবশ্যম্ভব সম্বন্ধ স্বীকার করেন লক, এখানে অপশন এ হবে লক। তবে কিন্তু এখানে বার্কলেও অ্যান্সার হবে। যদি অপশনে লক থাকে তাহলে লকই দিতে হবে, কিন্তু যদি লক না থাকে বার্কলেও থাকে তাহলে কিন্তু তোমাদের বার্কলে অ্যান্সার দিতে হবে। 36 নম্বর প্রশ্ন, কারণ হলো কার্য উৎপাদক শক্তি, একথা বলেছেন ইউইং, একথা বলেছেন ইউইং, অর্থাৎ ডি। 36 ডি। কারণ কার্যকে নিয়ন্ত্রণ করে, একথা বলেছেন বুদ্ধিবাদীরা, অর্থাৎ অপশন বি। 37 ভি। তারপর কার্যকারণ সম্বন্ধ হলো বৈধ যুক্তির যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যেকার সম্বন্ধের মতো, বলেছেন অপশন এ ইউইং। 38 এ ইউইং। তারপর কোন দার্শনিক মনে করেন কার্যকারণ সম্বন্ধের ভিত্তি হলো অভিজ্ঞতা, অপশন এ মিল, অপশন এ মিল। তারপর 40 নম্বর প্রশ্ন, প্রসক্তিবাদীদের মতে যদি এ বি এর কারণ হয় তবে এ ঘটলে বি অবশ্যই ঘটবে, এ ঘটলে বি অবশ্যই ঘটবে। তারপর 41 নম্বর প্রশ্ন, প্রসক্তি তত্ত্ব অনুযায়ী কারণ ও কার্যের সম্পর্ক হলো অবিচ্ছেদ্য। প্রসক্তি তত্ত্ব অনুযায়ী কার্য ও কারণের সম্পর্ক হলো, বা কারণ ও কার্যের সম্পর্ক হলো অবিচ্ছেদ্য, অর্থাৎ 41 নম্বর অবিচ্ছেদ্য। কারণের ওপর কার্যের সত্যতা নির্ভরশীল, এই মতবাদটি হলো ইউইংয়ের। কারণের ওপর কার্যের সত্যতা নির্ভরশীল, এই মতবাদটি ইউইংয়ের, অর্থাৎ 42 নম্বর প্রশ্নের অপশন ডি। কারণের স্বভাবে কার্যের ব্যাখ্যা থাকে, একথা বলেছেন ইউইং, একথা বলেছেন ইউইং। বুদ্ধির মাধ্যমে আবশ্যিক সম্বন্ধের জ্ঞান হয় না, এটি কার মত? হিউম। বুদ্ধির মাধ্যমে আবশ্যিক সম্বন্ধের জ্ঞান হয় না, এটি কার মত? হিউম। প্রসক্তি সম্বন্ধ হলো বাক্যের সঙ্গে বাক্যের সম্বন্ধ, প্রসক্তি সম্বন্ধ হলো বাক্যের সঙ্গে বাক্যের সম্বন্ধ। তারপর 47 নম্বর প্রশ্ন, প্রসক্তি সম্বন্ধ বলতে এমন দুটি বাক্যকে বোঝায় যাদের একটি সত্য হলে অন্যটি সত্য হবে। তার আগে একটা প্রশ্ন বাদ গিয়েছে, 46 নম্বর প্রশ্ন দেখো, কারণ শব্দটিকে পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহার করেছেন মিল ও বেইন, সি নাম্বার অপশন, এটা হবে 46 সি। আবার বলে দিচ্ছি 46 সি। 47, প্রসক্তি সম্বন্ধ বলতে এমন দুটি বাক্যকে বোঝায় যাদের একটি সত্য হলে অন্যটি সত্য হবে। তারপর 48 নম্বর প্রশ্ন, প্রসক্তি সম্বন্ধের মাধ্যমে সূচিত করা হয় অনিবার্যতাকে, 48 বি। 48 বি। আবশ্যিক সম্বন্ধ হলো এক প্রকার সার্বিক সম্বন্ধ, 49 সি। 49 সি। 50 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, প্রসক্তি সম্বন্ধের পরিপ্রেক্ষিতে বলা হয় যে যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে সত্য, তাহলে কি হবে? অপশন বি সত্য। এই অপশনটা কিন্তু এই বইয়ে ভুল দেওয়া আছে এবং অনেক কয়েকটাই ভুল দেওয়া আছে, তোমাদের সেগুলো বলিনি। আমি যে অ্যান্সারগুলো বললাম সেই অ্যান্সারগুলো তোমরা করবে, এগুলো কিন্তু সঠিক অ্যান্সার। তো যাই হোক, তোমরা এই সাতটার যে বই ছিল সেই বই থেকে তোমরা এমসিকিউ কোশ্চেনগুলো চেয়েছিলে যে স্যার সলভ করিয়ে দিন, তো এটা করে দেওয়া হলো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। অসংখ্য ধন্যবাদ।